ফ্রেন্ডস, তো যেমনটা আমরা জানি লিয়াং একটি ষড়যন্ত্র করে প্রথমে তো লিয়াওকে তার টিমে অ্যাড করে এবং পরে আবার একটি ষড়যন্ত্র করে তার ইমেজ অফিসের সামনে খারাপ করে দিয়েছিল। আর ইয়াও এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিল যে সে ডিসিশন নিয়েছিল যে কোম্পানি ছেড়ে দেবে। আর এই ব্যাপারে সে কথা বলতে যায় গুজুনের সাথে। গুজুন তাকে বোঝায় যে এরকম ছোটখাটো ব্যাপারের জন্য কোম্পানি ছাড়ার কি দরকার আছে। বাট ইয়াও বলে আমি ডিসিশন নিয়েছি, আমি এখানে রিজাইন দিয়ে যাব নিজের রেসপন্সিবিলিটি শো করে দিয়ে। তারপর ইয়াও কিয়ানকে কল করে, সে বিজনেস ট্রিপে ওভারসিতে ছিল। দেখে কিয়ান অনেক হ্যাপি ছিল। সে ভাবে আমি তাকে কেন বিরক্ত করব, তাই তার ব্যাপারে তাকে আর কিছু জানায় না যাতে তার বিজনেস ট্রিপে কোনো এফেক্ট না পড়ে। তারপর আমরা দেখি কিয়ান বিজনেস ট্রিপ থেকে ফিরে আসছিল এবং এখানে ইউ আর বাও কিছু শপিং করে। বাট তারা যখন ফিরে আসে দেখে বস তার গার্লফ্রেন্ডের জন্য গিফটের একটি লম্বা লাইন লাগিয়ে রেখেছিল। সে তো শুধুমাত্র তার গার্লফ্রেন্ডের কথা ভেবেই ফিরে আসছিল। অন্যদিকে গুজুনকে দেখি যে অনেক বেশি চিন্তিত ছিল। আর সে শিকেও বলে যখনই কিয়ান জানতে পারবে ইয়াও রিজাইনের ব্যাপারটা সে তো আমাকে ছাড়বেই না। কিয়ান তো ছিল না, ইয়াও আমার রেসপন্সিবিলিটি ছিল। বাট সিদাকে বোঝায় ইয়াও কোনো ছোট বাচ্চা নয়, সে যখন একবার ডিসিশন নিয়েছে তখন সে আর পিছু পা হবে না। নেক্সট ডেতে ইয়াও রিজাইন দিয়ে দেয় এবং এখানে সে তার জিনিসপত্র গোছাচ্ছিল আর সেই সময়কার কথা ভাবছিল যখন এই অফিসে নতুন এসেছিল। এই অফিসের সাথে তার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। এখানে সে তার ভালোবাসা পেয়েছে, এক্সপিরিয়েন্সও পেয়েছে। কিয়ান তাকে অনেক বকেছে বাট ভালোবাসাও দিয়েছে। আর তারপর মনে কষ্ট নিয়ে সে তার জিনিসপত্র নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। আর কিয়ান যখন আসে সে দেখে তার গার্লফ্রেন্ডের ডেস্ক একেবারে খালি হয়ে পড়েছিল, তার সেখানে কোনো জিনিসই ছিল না। ট্যাং কিয়ানের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছিল না, তাই সে তাকে কল করে জানিয়ে দেয় যে ইয়াও রিজাইন দিয়ে দিয়েছে। কিয়ান অনেক বেশি ডিসহার্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে ইয়াও সে তার সিভি অন্য কোথাও সেন্ড করছিল নতুন জবের খোঁজে, আর সম্ভবত সেটা মিস্টার লির কোম্পানি হবে। যখন সে বাসায় ফিরে কিয়ান তার জন্য কুকিং করছিল। আর ডিনারের সময় সে ইয়াওকে বলে যে আমি একদমই আপসেট নই তোমার ডিসিশনে। যদি তুমি ওই অফিসে থাকতে না চাও তাহলে সেটা তোমার ইচ্ছা। এমনিতেও তোমার উপর অনেক বোঝা পড়ে গিয়েছিল, আর তুমি যদি এমন করে তোমার মনে শান্তি পাও তাহলে আমি তোমার পাশে আছি। অ্যাকচুয়ালি কিয়ান তাকে এই সমস্ত সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল। এরপর সে বক্সিং রিংয়ে গুজনকে ডাকে দেখা করার জন্য। আর এখানে এসে গুজন অনেক ভয় পাচ্ছিল, যেটা ভেবে পাঞ্চিং ব্যাগটি আমার ফেসে দিতে চলেছে কিয়ান। আর তার ভাবনাই ঠিক হয়। কিয়ান অনেক রেগে তাকে কোশ্চেন করে, বাট গুজন বলে যে আমি কি করতাম, আমি তাকে তো অনেক বুঝিয়েছিলাম, আটকানোর চেষ্টা করেছি, বাট সে কোনো ছোট বাচ্চা নয় যে তাকে বকা দিয়ে আটকে নেবো। তার নিজেরও ইচ্ছা ছিল। আর তাকে সেই ইস্যুর কমপ্লিট ডিটেলস দিয়ে দেয়। এরপর কিয়ান যায় লিয়াং এর কাছে আর বলে আমি সমস্ত ইনভেস্টিগেশন করে নিয়েছি। আর সে সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিয়ে এসেছিল ওই রাতের। আর সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যে ওই রাতে শুধুমাত্র লিয়াং গিয়েছিল অফিসে, আর কেউ না। আর কিয়ান তাকে এই ফুটেজটি দেখিয়ে বলে তার মানে এই সমস্ত তোমার ষড়যন্ত্র ছিল, ইয়াওকে অফিস ছাড়তে তুমি বাধ্য করেছো। আর লিয়াং এর এখানে লুকোনোর কিছুই ছিল না। আর সে বলে তুমি ভালো করে জানতে যে ইউনিভার্সিটির টাইম থেকে আমি তোমাকে লাইক করি, বাট তাও তুমি এক নজরও আমার দিকে তাকাতে না। আর তোমার জন্যই আমি এই কোম্পানি জয়েন করেছি, বাট তুমি ইয়াও এর পিছনেই পড়ে থাকতে। তাকে ছাড়া যেন তুমি কিছুই দেখতে পেতে না, তাই আমাকে তুমি বাধ্য করেছে ইয়াওকে এই অফিস থেকে বাইরে বের করে দেওয়ার জন্য। আর এই কথায় কিয়ান অনেক বেশি রেগে যায়। আর তার উপরে চেঁচিয়ে বলে আমি তোমাকে কখনোই লাইক করতাম না, আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। এটাতে ইয়াওয়ের কি দোষ ছিল? আর এই লড়াইয়ের মাঝে এই গুজন চলে আসে আর কিয়ানকে অনেক কষ্টে শান্ত করিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। ইয়াও অনেক বেশি আপসেট ছিল। কিয়ান তাকে বলে আমি জানতে পেরে গেছি আসল দোষী তুমি নয়, লিয়াংই ওইখানে সব ডকুমেন্টস সরিয়েছিল। সেই জন্য তুমি দ্বিতীয়বার অফিসে জয়েন করো, কারণ তুমি নির্দোষ প্রমাণিত হয়ে গেছো। বাট ইয়াওয়ের বলার ছিল যে জায়গাটা আমি ছেড়ে দিয়েছি সেখানে আমি দ্বিতীয়বার ফিরে যেতে চাই না, কারণ এইরকম জায়গাতে যেখানে আমার ইমেজ খারাপ হয়ে গেছে সেখানে আমি কাজ করতে পারবো না। অন্যদিকে গুজুন আজ লিয়াংয়ের সাথে দেখা করার জন্য এক জায়গায় যায় এবং সেখানে তাদের একসাথে ফটো দেখিয়ে তাকে বলে যে কত ভালো ছিল না ওই ইউনিভার্সিটির দিনগুলো, যখন তুমি শুধুমাত্র আমাদের এক ইউনিভার্সিটি ফেলো ছিলে আর আমরা তোমার অনেক বেশি রেসপেক্ট করতাম। বাট এই সমস্ত কিছু রুইন হয়ে গিয়েছে শুধুমাত্র তোমার ষড়যন্ত্রের কারণে। বাট এখনো সুযোগ আছে, যদি তুমি ইয়াওয়ের কাছে গিয়ে অ্যাপোলোজাইজ করে নাও তাহলে সবকিছু আগের মতো হয়ে যাবে। আর লিয়াংকে দেখে মনে হচ্ছিল গুজিনের কথা তার উপর কিছুটা হলেও প্রভাব পড়েছিল, কারণ সে রিয়েলাইজ করেছিল যে এত কিছু করার পর সে শুধুমাত্র হারিয়েছিল, কিছুই পায়নি। তাই সে ইয়াওকে মেসেজ করে এক জায়গায় ডাকে দেখা করার জন্য। আর এখানে এসে বলে হ্যাঁ আমি তোমার ডকুমেন্টসের সাথে গোলমাল করেছিলাম, আমি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অফিসে তোমার ইমেজ খারাপ করি অ্যান্ড তোমাকে বুলি করার চেষ্টা করেছি, তার জন্য সরি। আর তার এই সমস্ত কথা শুনে ইয়াও তাকে মাফও করে দেয়। আর ইয়াও বলে বাট আমি ওই অফিসে আর ফিরে যাব না। আর ইয়াও যখন বাসায় ফিরে সে দেখে কিয়ান তারই জন্য ওয়েট করছিল, আর তার পায়ে আঘাত লাগার কারণে সে ইয়াও অ্যাটেনশন পেতেও সফল হয়েছিল। বাট ইয়াও কোনো রকম ভাবেই রাজি হচ্ছিল না ওই অফিসে ফিরে যাওয়ার জন্য। নেক্সট ডে ইয়াও যায় ইন্টারভিউ দেওয়ার জন্য, আর তার ফ্লোর আগেই চলে এসেছিল, সেই জন্য সে কিয়ানকে শিয়াপ করে দেয়। এখানে কিয়ানকে অনেক বেশি স্যাড লাগছিল। আর আজ
আজ কিয়ান এত স্যাড ছিল যে অফিসের কারোরই গুড মর্নিং এর রিপ্লাই দেয় না, আর তারাও তাদের বসের এই স্যাডনেস নোটিস করছিল। অন্যদিকে ইয়াওয়ের আজ নিউ অফিসে জয়েনিং ছিল, আর তাকে সেখানে সবাই ওয়েলকাম জানায়। আর যা ছিল মিস্টার লির কোম্পানি, আর সে সেখানে তার নতুন কলিগদের সাথে ওয়েলকাম পার্টি অ্যাটেন্ড করতে যায়। এখানে তারা একসাথে ডিনার করছিল আর জুনহাং ল ফার্মের ব্যাপারে আলোচনাও করছিল। মিস্টার লিয়াং এর কোম্পানি জুনহাং এর থেকে অনেক ছোট এবং রেপুটেশনেও নতুন, বাট সেখানে দেখা সবাই অবাক হয়ে যায় যখন কিয়ান সেখানে আসে। ইয়াও এখানে অনেক নাটক করছিল এটা দেখানোর যে কিয়ান শুধুমাত্র তার এক্স বস, বাট কিয়ান বলে দেয় আমি তার এক্স বস হিসেবে নয় বরং বয়ফ্রেন্ড হিসেবে এখানে এসেছি। যা শুনে ইয়াও নতুন কলিগটা অকওয়ার্ড ফিল করতে থাকে, কারণ অফকোর্স কিয়ানের অনেক বড় নাম ছিল, সে সব থেকে বড় কোম্পানির জুনহাং ল ফার্মের ওনার ছিল। আর বাইরে গিয়ে ইয়াও অনেক রাগ দেখায় কিয়ানের উপর যে এমনটা তোমার বলা উচিত হয়নি, আমি তোমার নাম চাই না নিজের স্বার্থে, আমি নিজের একটি পরিচয় তৈরি করতে চাই। এবং সে তাকে যে কোনো ভাবে মানায় অ্যান্ড সেখান থেকে ফিরিয়ে দেয়। আর এই ব্যাপারটা সে তার নতুন কলিগসদের সাথেও শেয়ার করে যে আমি এটা চাই না যে আপনারা ভাবুন যে আমি কিয়ানের গার্লফ্রেন্ড, বরং এটা ভাবুন যে আমি আপনাদের মতোই সাধারণ একজন লয়ার যার অনেক কিছু শেখার দরকার আছে এখনো, আর আপনাদের সঙ্গে আমি কাজ করব। নেক্সট ডে কিয়ান অফিসে যাওয়ার আগে ইয়াওয়ের নতুন বসকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে যে তুমি আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করবে না, আর তাকে এমন করতে ইয়াও হাতে নাতে ধরে নেয় আর তাকে এমন কাজ করতে মানা করে। এভাবেই দিন যেতে থাকে আর তারা দুজন একে অপরের কাজে ব্যস্ত। বাট কিয়ান সব সময় ইয়াওয়ের খোঁজ রাখতো অ্যান্ড সে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও চেক করতো। আর যখনই ইয়াও তার কলিগসদের সাথে কোনো ডিনার বা লাঞ্চে যাবে সেখানে লুকিয়ে লুকিয়ে কিয়ান তাদেরকে অবজার্ভ করতো এবং তাদের কথা শুনতো। কিছুদিন পর কিয়ানের মম আসে ইয়াওয়ের সাথে দেখা করতে, কারণ দুনার মনে হচ্ছিল যে ইয়াও জব ছেড়ে দিয়েছে তার কারণ কি, সে কোথাও আমার ছেলের সাথে ব্রেকআপ করে নেয়নি তো, তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তো। আর তাকে অনেক মারানোর চেষ্টা করে যে তুমি আমার ছেলেকে ছেড়ে যেও না, আমার তোমাকে অনেক বেশি পছন্দ। আর বাসায় ফিরে কিয়ানকেও থ্রেট দেয় যে যদি তোমার আর ইয়াওয়ের মধ্যে কোনো ঝগড়া বা কথা কাটাকাটি হয়েছে তাহলে সেটা সলভ করে নাও, কারণ আমি আর তোমার ড্যাড ইয়াওকেই তোমার ফিউচার ওয়াইফ হিসেবে দেখতে চাই। আজকাল বেচারা কিয়ান সারাদিন কিয়ানের ভাবনাতেই ডুবে থাকতো, সে অনেক বেশি লোনলি ফিল করতো, যেমন ইয়াওয়ের অভ্যাস হয়ে গিয়েছিল তার। বাট ইয়াও তার নতুন অফিসে একটু বেশি ব্যস্ত ছিল, সে তার কেরিয়ার গড়ায় এত বেশি ছিল যে সে কিয়ানকে ঠিকঠাক করে টাইমও দিতে পারছিল না। এরপর কিয়ান ইয়াওকে নিয়ে একটি পার্টিতে যায় যেখানে সে কিয়ানের থেকে একটু দূরত্ব বজায় রাখতে চাইছিল, কারণ সেখানে অনেক লয়ার ছিল। ইয়াও চাইছিল না যে তার পরিচয় শুধুমাত্র কিয়ানের গার্লফ্রেন্ড এটা হোক, সে তার নিজের পরিচয় তৈরি করতে চাইছিল। ইয়াওয়ের মনে হতো কিয়ান একজন পারফেক্ট বয়ফ্রেন্ড, বাট তার বয়ফ্রেন্ড হওয়াতে তার লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছিল নিজের কেরিয়ার গড়তে। লোকেরা তার থেকে দূরত্ব বজায় রাখতো এটা ভেবে যে সে কিয়ানের ফ্রেন্ড, আর আজ এই পার্টিতেও এমনটাই হয়। তাই ইয়াও রেগেও যায় এবং কিয়ানের সাথে লড়াই করে, তার দুজনের মধ্যে আর্গিউ হয়। ইয়াও বলে সব জায়গায় এটা বলার দরকার নেই যে তুমি আমার বয়ফ্রেন্ড। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। যদি আপনাদের এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।